গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমি আর ছেলে একটা বিশেষ কাজের জন্য। যাবে ওই সেতে কী বলো ওইটা কি পাহাড়ি পাড়া নেট প্লাজার ওইখানে, ওই শনি মন্দিরটা চিনো তো? হ্যাঁ শনি মন্দিরটা, হ্যাঁ 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 আমি চিনি। চলো চলো। তো যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা হলো না, তো কয়েকদিন পর থেকেই শুরু হবে। তো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের জন্য এসেছিলাম অনলাইনে। অফলাইনে প্রচণ্ড ভিড়, এই জন্য ভাবলাম যদি অনলাইনে শুরু হয়ে যায় তাহলে করব। তাই ছেলেকে নিয়ে সব ডকুমেন্টস সঙ্গে নিয়ে চলে এসেছিলাম, কিন্তু সেই কাজটা তো হলো না। তো ছেলে এবার ওর দুটো পার্স কিনবে জন্য শপিং মলে গিয়েছিল, তো পছন্দ হলো না। এখন আমি ওকে নিয়ে যাচ্ছি পার্সের দোকানে। নিজের নাম ওই দেখ, ওই দিকে অনেকটা চলে আসছে। তো আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে, আর গিয়েছিলাম ওই দোকানটাতে যেটাতে অর্ডার দিয়েছিলাম রান্নাঘরের ওই জিনিসটা। তো বললো এখনও আসেনি, কয়েকদিন দেরি হবে। তো এরপরে টোটোতে উঠে পড়লাম, আর যা গরম পড়েছে থাকাই যাচ্ছে না বাজারে। তো ছেলে বলেছিল চলো একটু শপিং মলে যাই, আর গেলাম না। তো বাড়ি এসে যে রাত্রের চাটা করলাম, ছেলের বন্ধু এলো, তো চাটা করে ওদের দিয়ে তারপরে যে রাত্রে রান্না করে খেয়ে শুয়ে পড়েছি। আজ হলো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে রান্না করে ছেলেকে আর হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে আর এখন হচ্ছে সব বাসনগুলো মেজে ফেলছি, পুজোর বাসন। কাপড় ছেড়ে নিয়েছি, কাপড় ছেড়ে এখন যেগুলো কাজ আছে পুজোর সেগুলো আগে করে নিচ্ছি। এই যে পুজোর আজকে বাবা লোকনাথের পুজো, তিরোধান দিবস, তো আমি প্রতি বছরই করে থাকি। তো এই জন্য আজকের দিনটাতে আমি একদম উপোস থেকে বাবার পুজো নিজে হাতে করি। তো এই যে আপনাদের দাদাভাই গিয়ে সমস্ত ফল টল নিয়ে এসেছে সকালবেলা, আর এবারে আমি এই যে উপর থেকে সব নামিয়ে নিয়েছি, যেগুলো বাসন টাসন লাগবে স্নানের আগেই এগুলো সব মেজে নিচ্ছি, স্নানের পরে আবার ধুয়ে নেব, কারণ এখনকার মাজা দিয়ে তো আর পুজো দেওয়া যাবে না, স্নান করে আবার সব ধুয়ে নেব। এবারে এই যে পাশের বাড়িতে গিয়ে ওই বাড়ি থেকে, মানে আমার একটা বোন আছে পাশে, ওর বাড়ি থেকে সমস্ত বেলপাতা নিয়ে এলাম, আর বাড়ির যত ফুল আছে সব তুলে নিয়ে এসেছি। এখন এই যে সাদা ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ বাবা লোকনাথ বাবাকে মালা গেঁথে দিব। প্রতি বছরই বাবা লোকনাথকে এই যে মালা গেঁথে পরাই একটা নিজে হাতে, তো এই জন্যই এই যে সাদা ফুলগুলো তুলে নিচ্ছি। সাদা ফুলের মালাই গাঁথি, ভালো লাগে বেশ। আর একটা হলুদ ফুল পেয়েছি, সেটাকে লকেট বানিয়ে মাঝখানে দেব, তো বেশ ভালো লাগে নিজে হাতে মালা গেঁথে পরাতে। আর আমার ফটো আছে বাবা লোকনাথের, ওই ফটোতেই প্রতি বছর আমি পুজো দিই। আর এই পুজোটা আমি কিন্তু নিজে হাতেই দিই, আমি বিয়ের আগেও করেছিলাম, বিয়ের পর থেকে এই বাড়িতে আসার পর থেকে আমার এক বছরও বন্ধ হয়নি, প্রতি বছর আমি পুজো দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কোনো অসুবিধে হলে তখন হয়তো আমার যাকে দিয়ে কোনোবার বলি তুমি দিয়ে দাও, তাছাড়া আমি প্রতি বছর করে থাকি এই দিনটাতে। তো এই যে ফুল তোলা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমার রান্নাঘরের কিন্তু গ্যাস ট্যাস মোছা বাকি আছে, আমি পুজোর কাজটা আগে সেরে নিচ্ছি, ভাবলাম ওগুলো আবার পরে করব, করে একদম স্নান করে নেব। আর ঘর মোছা কিন্তু আমার ঘুম থেকে উঠেই হয়ে গেছে সব, মানে বাসি কাজ যেগুলো ছিল। তো এবারে চলে এলাম এই ঘরে, আর এই ঘরে এই যে ছেলে বেরিয়ে গেছে, এবারে এই যে এই চাদরটাকে পেতে নেব,
কারণ এই চাদরটা দিনে মানে রাত্রিবেলা পাতা থাকলে না বিকেলবেলা তখন ও হচ্ছে এসে বসে টসে আর এটাতে শুতে চায় না। কারণ চাদরটা একটু মানে নতুন চাদর তো এর মধ্যে এত গরমে শুতে ভালো লাগে না, এই জন্য বলে তুমি তুলে দাও। বাড়িতে থাকলেও আমাকে বলে এটা তুলে দাও। নিচের চাদরটা পাতা আছে, তার উপরে এই যে এই চাদরটাকে পেতে রাখছি। আর নিচের চাদরটা কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, কেমন ভালো লাগছে না, তাই দিনের বেলা করে মানে যেগুলো একটু ভালো আছে রং নতুন সেগুলোই পেতে রাখি। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে 11:15। সকাল থেকে মানে সামনাসামনি এসে কোনো কিচ্ছু বলতে পারিনি, মানে গুড মর্নিংটুকু জানাতে পারিনি। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। ছেলে চলে গেল কাজে, ওর জন্য রান্না বান্না করে ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম। তারপরে আপনাদের দাদাভাই গেল, এই যে সবে মাত্র বেরোলো আপনাদের দাদাভাই, তো রান্না বান্না সব কমপ্লিট করেছি। আর আজকে যেহেতু লোকনাথ পুজো মানে তিরোধান দিবস বাবা লোকনাথের, প্রতি বছর আমি আজকের দিনে যতটুকু পারি নিজের মতো করে নিজেই পুজো করি ঘরে ফল টল দিয়ে। তো এটা আমি অনেক বছর থেকেই করে যাচ্ছি, মানে ফল কেটে পুজো দিই বাবা লোকনাথকে। আমার ঘরে ফটো আছে, সেই ফটোতে মানে আমি দিই পুজো। তো পুজোর কাজ সব হয়ে গেছে। পাশের বাড়ির থেকে বেলপাতা নিয়ে এলাম আমাদের পাশের বাড়ির থেকে, আর ফুল টুল সব তুলেছি। পুজোর বাসন টাসন মাজা, ঘর মোছা সব কিছু কমপ্লিট করে ফেলেছি সকাল সকাল। আর এই যে এখন হচ্ছে রান্নাঘরটা মানে গ্যাসটা মুছবো। গ্যাসটা মুছে রান্নাঘরে যে ফ্রিজ থেকে জল পড়ছে, শুধু জানি না কেন দুদিন পর পরই জল পড়ে যাচ্ছে একদম। সকালেও মুছলাম, এখন দেখছি আবার জল পড়ছে। তারপরে ফ্রিজটা একটু বাড়িয়ে দিলাম, কেন যেন খালি জলই পড়ে, বুঝতে পারি না কী কারণে। যাই হোক, এখন রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করব। এই ঘরগুলো সব পরিষ্কার করলাম। এই যে বেড কভার টাভার মানে রাত্রে যেটা শুয়েছিল সেটার উপরে মানে এই চাদরটাকে পেতে দিলাম। এটা দিনের বেলা পেতে দিই, কিন্তু বিমো শুতে চায় না। এটা বলে মানে সুতির চাদর, কিন্তু নতুন যেহেতু বলে ভালো লাগে না গরমে, তাই এটাকে পাতলাম। এই ঘরটা পরিষ্কার করলাম, ওই ঘরটা পরিষ্কার করলাম, দুটো ঘর। আর রান্নাঘরটা এখন মোটামুটি টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে, খালি গ্যাস ট্যাস মুছবো আর নিচটা মুছবো, তাহলেই আমার কাজ কমপ্লিট। এইদিকে তো বাসি কাজ তো সকাল সকালই হয়ে গেছে, উঠোন টুঠোন ঝাড় দেওয়া, ঘর বারান্দা ঝাড় দেওয়া, ঘর টর মুছে ফেলেছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মুছে ফেলেছি। এগুলো শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে। আর এবারে এই যে গ্যাস ট্যাস মুছবো, এই যে গ্যাস মোছা বাকি। আর টেবিলকে পুরো ফাঁকা করে দিলাম, সুন্দর করে ফাঁকা করে মুছে টুছে পরিষ্কার করলাম। এখন এই যে এগুলো সব সরিয়ে রাখবো। আর এটার মধ্যে যে তেল ঢেলেছি, তেলের জারটার মধ্যে এই যে এইভাবে দিয়ে রাখছি। এটা স্নান করব আর পুজোটা দিব। পুজোর মানে সব এমনি বাকি কাজগুলো হয়ে গেছে, জোগাড় করতে সময় লাগবে, যেহেতু ঘরের পুজো আছে। তারপরে আবার লোকনাথ পুজো আছে, আলাদা করে বসাই আমি, মালা গাঁথতে হবে বাবা লোকনাথের জন্য। তো চলুন আর বকবক করছি না, একদম সব স্নান করে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান করে চলে এলাম, আর এই যে শাড়িটা পরে নিয়েছি। আমার পুজোর দিনে শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, যত পুজোই হোক আমি শাড়ি পরেই পুজোর কাজ করি, ভীষণ ভালো লাগে। তো এই প্রিন্টের শাড়িটাই পরে নিলাম, যেহেতু গরম তাই এই সুতির শাড়িটাই পরে নিয়েছি। তো রেডি হয়ে গেছি, এবারে যাব ঠাকুর ঘরে, গিয়ে সব ফল টল কাটতে হবে, রেডি করতে হবে, গোছাতে হবে, ঘরের পুজো দিতে হবে। তো চলুন ঠাকুর ঘরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু। আগে মালাটা গাঁথবো। তো ঘট বসানোর জন্য এই যে মাটি দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। এটাকে যেন কি বলে জানি না ঠিক, মানে ঘরটা তো শুধু বসানো যায় না, হয় কিছুর উপরে বসাতে হয়, তা না হলে মাটি দিয়ে এরকম তৈরি করে নিতে হয়। তো আমি দেখেছি সবাইকে, তো এই জন্যই যেটা তৈরি করে নিয়ে এর মধ্যে সিঁদুরের ফোঁটা, তারপরে ঘর বসানোর আগে আমি এর মধ্যে ধান দুব্বো দিয়ে তারপরে ঘরটা বসাবো। তো এবারে সব ফলগুলোকে আস্তে আস্তে বের করে নিচ্ছি, এগুলোকে সব ধুতে হবে, ধুয়ে তারপরে ফলগুলোকে কাটবো। আর আমার ঠাকুর ঘরটা খুব বেশি বড় না, তো এই জন্য মানে খুব কষ্ট করে কাজ করতে হয়। আর তার মধ্যে আপনাদের সঙ্গে যে শেয়ার করি, খুব কষ্ট করে শেয়ার করতে হয় এগুলো। তো আমি ক্যামেরাটাকে লাগিয়ে রেখেছি বাইরে স্ট্যান্ডে, বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে না যাচ্ছে। সব সময় যদি ক্যামেরার দিকে চোখ দিয়ে থাকি দেখা যাচ্ছে কি না, তাহলে তো ভগবানের পুজো দেওয়াটাই অন্যমনস্ক হয়ে যাবে। এই জন্য আমি একভাবে লাগিয়েই রেখেছি, আর এদিকে আমি আমার কাজগুলো করেই যাচ্ছি। তো এই যে নিশ্চিন্ত মনে ঠাকুরের জন্য মালা গেঁথে যাচ্ছি।
তো এখানে বসে বসে, আর দেখুন জায়গাটা কত ছোট, আমার খুব অসুবিধে হচ্ছে এখানে বসে বসে কাজ করতে। এবারে এই যে আমি অনেক আমের পল্লব খুঁজলাম কিন্তু ভালো পেলাম না, এই জন্য এই যে পেতলের যে আমের পল্লবটা এনেছিল সেটার মধ্যে আমার অনেকগুলো আমের পল্লব আছে বাড়িতে, 2-3টে, তো এটাই সিঁদুর দিয়ে নিলাম। আর দেখুন গরমে কেমন তুতলে যাচ্ছে কথাগুলো। এবারে বসে পড়েছি ফলগুলো কাটতে, তো বসে বসে এই যে ফলগুলোকে এখন কেটে নিচ্ছি। আর ওইদিকে কথা বলছি আমার শাশুড়ি মার সঙ্গে, শাশুড়ি মা বাইরে থেকে কথা বলছে, আমি ঘরে থেকে কথা বলছি। কথা বলতে বলতে আমি এই যে ফলগুলো কাটছি, আর আমাদের সুমতির সঙ্গেও গল্প করছিলাম ফল কাটতে কাটতে। সুমতি বলল, বৌদি প্রত্যেকবার আমি পুজো করি তোমার কাছে শুনেই, তুমি যখন বলো যে পুজো আছে আজকে, এই পুজো ওই পুজো, ওগুলো শুনে শুনেই আমি তখন আমার মনে পড়ে পুজোর কথা। তো এবার এই যে বসে পড়লাম পুজোতে, আর এখন এই যে সব ধূপ দ্বীপ জ্বালিয়ে নিচ্ছি পুজো করার আগেই, আর ঘরটাকেও বসিয়ে ফেলবো। তো এই যে কারণ ধূপদীপ না জ্বালালে তো ঘট বসানো যায় না, সব রেডি করে ধূপদীপ জ্বালিয়ে তারপরেই ঘরটা বসাতে হয়। এবার এই যে ঘরটাকে বসিয়ে দেবো, আমার এগুলো সব হয়ে গেছে ধরানো, আর ফল টলগুলো কেটে সব রেডি করে দেখুন ঠাকুরের আসনে দিয়েছি, সব ঠাকুরকেই ফল দিয়েছি আজকে, যেহেতু বাবা লোকনাথেরও পুজো করছি, সব ঠাকুরকেই আমি ফল টল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এখানেও ফুল টুল দুর্ব, তারপরে বেলপাতা, তুলসী পাতা, মানে যা যা লাগে, সাদা চন্দন, লাল চন্দন, সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। ভগবান যতটুকুই জুটিয়ে দেবে ততটুকুই ভগবানের সেবায় লাগবে, আমরা কিছুই না কোনো কিছু করার, ভগবান আমাদের দিয়েই সব কিছু করায়, তাই আমরা করার সুযোগটা পাই। তো এবারে বসে পড়েছি পুজো দিতে, তো চলুন পুজোটা দিয়ে নিই। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে সব প্রসাদগুলো নামাবো। প্রচণ্ড গরম, একদম ঘেমে টেমে শেষ হয়ে গেছি, এখন বাজে দুপুর 1টা। তো চলুন ঠাকুরের প্রসাদগুলো আগে সব নামিয়ে ফেলি, নাহলে পিঁপড়া ধরে যাবে। পুজো হওয়ার পরে সব প্রসাদ নামিয়ে, বাড়িতে তো ওরা কেউ নেই, আমি আর মা আছি, তো মাকে দিলাম। আর এই যে আমার জন্য সব নিয়ে এসেছি ফল, এগুলো খাবো এখন। আর তারপরে সেদ্ধ ভাত বসাবো, সেদ্ধ ভাত বসিয়ে সেদ্ধ ভাত খাবো, যেহেতু আজকে নিরামিষ, তো ওদের তো রান্না করে দিয়েছি, আর আমি আর অন্য কিছু আজকে খাবো না, আজকে সিদ্ধ ভাতই খাবো। তো ফলগুলো খেয়ে নিই, প্রসাদ মা খাচ্ছে বাইরে, আমি যে একটু পাখার নিচে বসলাম, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, একটু বিশ্রাম করে তারপরে আমি একটু সিদ্ধ ভাত করে নেব। এখন বাজে 1টা। বন্ধুরা এখন বসিয়ে দিলাম ভাত, 2টো বেজে গেছে, তো এটা ওঠা করতে করতে সময় চলে গেল অনেকক্ষণ। এবারে শাড়িটা ছেড়ে ফেলবো, ঘেমে দেখুন, ঘেমে কি অবস্থা হয়েছে আমার। এই যে ভাত বসিয়ে দিয়েছি এই ছোট্ট হাঁড়িটাতে, আমার একার জন্য আলু সেদ্ধ আর কাঁচা মুগ ডাল দিয়ে দিয়েছি, একদম এক সেদ্ধতে নামিয়ে ফেলবো। তো চলুন কাপড়টাকে ছেড়ে নিই, প্রচণ্ড গরম লাগছে, আবার ভিডিও এডিট করতে হবে। আর গতকাল ভিডিও এডিট করার এক ফোঁটাও সময় পাইনি, মানে কাজ করতে করতে সারাটা দিন চলে গেছে। তারপরে এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন প্রথমের দিকে যে আমি গিয়েছিলাম একটু ওই যে অন্নপূর্ণা ভাণ্ডারে যদি অনলাইনে ফিল আপ করা যায় সেই জন্য, কারণ অফলাইনে তো প্রচণ্ড মানে ফর্ম নেওয়া কোনো ব্যাপার না, কিন্তু এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে লাইন ধরে তারপরে সেটা জমা দেওয়া ইয়ে করা, মানে ভাবলাম যদি অনলাইনে হয়ে যায় তাহলে তো সুবিধে। এই জন্য বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম, তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন ভিডিওর শুরুতেই। তারপরে গেলাম, তখন দোকানের দাদা বললো যে অনলাইন এখনও শুরু হয়নি, কয়েকদিন পরের থেকে শুরু হবে, আপনি কয়েকদিন মানে দেখুন, তারপরে শুরু হবে যখন তখন আসবেন করে দিব। তারপরে তো ছেলে ওই যে 2টো পার্স কিনলো, পার্সের দোকানে গেলাম ওর বাবার আর ওর জন্য, আর কিচ্ছু কিনিনি, সোজা বাড়ি চলে এসেছি। মানে
এক ফোঁটাও সময় পাইনি। তারপরে তো রাত্রে কাজের চাপ থাকে, আবার রান্না টান্না যেগুলো থাকে সেগুলোই ছিল। তো এই করতে করতে আমি ভিডিওটা এডিট করে দিতে দিতে সেই 8টা না 8:30 বোধহয় হয়ে গেছিলো গতকাল। তো আমার দুপুরবেলাটা দিলে সুবিধা হয়, কারণ সবার জানা আছে আমি 2টো 2:30 3টার মধ্যেই ভিডিও দিই। কারণ এক এক দিন না সময়ের জন্য রাতে দিতে হয়। তো যারা দেখছেন আমার ভিডিওটা, যদি দুপুরে না দিই তাহলে একটু রাত্রিবেলা চেক করবেন 8টা 7:30 8টার দিকে, তাহলে পেয়ে যাবেন। কারণ এক এক দিন এমন হয় না যে সারাদিনে আমি দিতে পারি না, বা কোনো সময় কারেন্ট থাকে না, ওয়াইফাই বন্ধ থাকে, তখন ওই রাতের দিকে আমি দিই 8টা 8:30 7:30 এরকম টাইমে দিই। তো চলুন আর বক বক করবো না, এই ঘরে আর থাকতে পারছি না। এই যে টিন, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আগে ছেড়ে নিয়ে নাইটিটা পরি, দেখুন কি অবস্থা। আর না এই 3-4 দিন থেকে মারাত্মক গরম পড়েছে, মারাত্মক, মানে সহ্য করা যাচ্ছে না, খুব রোদ উঠেছে। তো ভাতে ওটা এসে গেছে। এই যে ডাল দিয়েছি আর আলু, ঘি দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নেবো এটা দুপুরবেলা। আর এই যে দেখুন বাইরের অবস্থাটা আপনাদের একটু দেখাই। এই দেখুন কি রোদ উঠেছে, প্রচণ্ড গরম, এত রোদ উঠেছে না। বন্ধুরা সব ছেড়ে ফেলেছি, সব ছেড়ে ফেলেছি, আর থাকতে পারছি না গরমে। আর চুলটাকে একদম এখানে বেঁধে নিয়েছি উঁচু করে, ঝগরুটিদের মতো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন সিঁদুরের কি অবস্থা, লিকুইড মানে এমনি সিঁদুর দিয়েছিলাম, দেখুন কি অবস্থা। এই গরমে না ঘেমে ঘেমে এই যে এরকম করে ঘাম মুছি, আর সিঁদুরের অবস্থাটা দেখুন। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই কিন্তু এই গরমে নিজের শরীরের দিকে নজর রাখবেন, জল খাবেন প্রচুর পরিমাণে, আর ফল খাবেন, আর ঘরে থাকুন। আর যদি খুব বেরোতে ইচ্ছে করে তাহলে অবশ্যই সঙ্গে একটা জলের বোতল আর ছাতা নিয়ে বেরোবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।